তাহলে আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবার চলে এসেছি প্রতিদিনকার মতন। আজকে 4 দিন হচ্ছে আপনাদের মাঝে আমি আসছি। তো আর এমনি তো রান্নাটা আপনাদের প্রত্যেক দিন দেখাতাম, আজও চলে এসেছি। তা প্লিজ বন্ধুরা, আপনারা তো জানেন আমি এই যে প্রত্যেক দিন ভিডিও রান্নাটা করি, অনেক কষ্ট আছে কিন্তু আপনারা শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না, তারপরে লাইক দিতেও ভুলে যান। তা আর আমার রান্নাটা আমার জীবন, আমি রান্নাটাকে ভীষণ ভীষণ ভালোবাসি। এই রান্নাটার জন্য আমি অনেক কষ্ট পাচ্ছি, অনেক কারণ আছে এই রান্নাটা নিয়েই, তারপরেও আমি হাল ছাড়িনি, যুদ্ধ করে যাচ্ছি এই রান্নাটার জন্য। তা আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাহায্য করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে আপনাদের আত্মীয় স্বজন যত আছে একটু শেয়ার করে দেবেন। আর আমি সাথে আজকে রান্না করব আমি ডিম দিয়ে, তো আমি রান্না করব ডিম দিয়ে লাউ রান্না করবো। সবাই বন্ধুরা তাহলে আসুন কি রান্না করি তাহলে দেখা যাক। আজকে আমি বানাবো কী রান্না করবো সেটা তো আপনাদের বলেই দিয়েছি, আমি হাঁসের ডিম দিয়ে লাউ রান্না করবো আজকে। তার ডিমগুলো আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে ভাজি করে নিচ্ছি। মানে এগুলো দেখাতে গেলেও তো অনেকটা সময় চলে যায়, ওই জন্য আমি অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি, ওই জন্য এগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এটা তো সবাই পারে ডিমটা ছাড়ানো সিদ্ধ করা। আর ডিমটা কিন্তু ভাজার সময় প্রত্যেকে একটু চিড়ে নেবেন, নাহলে কিন্তু ফেটে গায়ে আসবে। ডিমটা ভাজি হয়ে গেছে, এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। চামচ করে দেই, কিন্তু চামচ করে না দিয়ে একটু বেশি করে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিচ্ছি। আর ডিশটা হচ্ছে একটু আগে এগুলো দিয়ে একটু ভাজা করে নিতে হবে। তাহলে পেঁয়াজ রসুনটা আগে রসুন আদাটা একটু ভাজা করে নিলে তার পেঁয়াজটা দিলে ভালো হবে। লাল লাল হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। আর দেখুন লাউগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে বুকোগুলো ফেলে দিয়েছি। এবার লাউটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো মশলার সাথে। লাউ কিন্তু অনেক ঠান্ডা জিনিস, শরীর ঠান্ডা থাকে। আর এখানে আমি কিছুটা আলু আর ডিম তো নিয়েছি, আর আলু সিদ্ধ করে দুভাগ করে নিয়েছি, ছোটো ছোটো আলুগুলো। এবারে মশলাটা দিয়ে সুন্দর করে লাউটাকে কষিয়ে নেবো। অনেক রকমের তো সবজি এখন পাওয়া যাচ্ছে, কীভাবে কেটে রান্না করলে কোনটা ভালো লাগবে। সবসময় তো মাছ খেতে ভালোই লাগছে না, ইচ্ছা করছে না। তো মনে হচ্ছে একটু আজকে হাঁসের ডিম রান্না করি, অন্য একটু ধরনের রান্না করে খাই, সেই কারণে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে আবার নাচাতে কষিয়ে নেবো। ভাজা মশলাগুলো তো জানেন আপনারা সবাই, যারা আমার রান্না দেখেন, নামানোর আগে আমি দিই ভাজা মশলাগুলো, এটা তো আপনারা সবাই জানেন। তো বন্ধুরা আমার এই রান্নাটা কিন্তু একটু শেয়ার করে দেবেন এই চ্যানেলটা। আর আমার অনেক রান্না আছে, আমার চ্যানেলে ঢুকে দেখবেন, বিভিন্ন ধরনের ভাজার থেকে শুরু করে রান্না, বিভিন্ন ধরনের রান্না, অনেক ভালো ভালো রেসিপি আছে। তো অবশ্যই করে আমার চ্যানেলে ঢুকে একটু দেখবেন যে কত সুন্দর সুন্দর রান্না আছে। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো রান্নাগুলো করেও আপনাদের। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিন প্লিজ বন্ধুরা, একটু শেয়ার করে দিন। এতদিন তো সাথী শুধু রান্না করতো, মুখে বলতো, এখন তো সাথীর ফেসটা দেখিয়ে দিচ্ছে যে একটু প্লিজ আপনারা যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন একটু শেয়ার করে দিন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন। আর লাইকটা দিতে ভুলে যায় অনেকে, রান্নাটা দেখে চলে যায়। এই কালকেও এক দিদিভাই রান্না দেখে গেছে, লাইকটা দেয়নি। এর আগের দিনও এক দিদিভাই রান্নাটা দেখেছে, কিন্তু কমেন্ট করেছে, কিন্তু লাইকটা দেয়নি, লাইক দিতেই ভুলে গেছে। তো আপনারা একটু লাইকটা দিতে ভুলবেন না, লাইকটা দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন আমি জল টল দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতন। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, চিনিটা এই সময়টা একটু দিতে হবে। লাউটা কিন্তু সুন্দর করে কষিয়ে ফুটিয়ে নিয়েছি, এবারে আমি ডিমগুলো সব দিয়ে দেবো। এবারে সুন্দর করে আবার তরকারিটা দেখুন ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিলাম গরম মশলা।
এগুলো আমার ভেজে বাড়িতে তৈরি করে নেওয়া। এগুলো নামানোর আগে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে নেবো, একটু করে সময় রেখে তারপরে ঢেলে দেবো। 2 মিনিট মতো রাখবো, তারপর ঢেলে দেবো। কত সহজে দেখুন, কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা রান্নার রেসিপি হয়ে গেল। তো এবার আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা হাঁসের ডিম দিয়ে লাউ রান্না করার রেসিপি। তো কত ভালো লাগছে। তো ভালো লাগলে তো অবশ্যই লাইক করুন, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটু শেয়ার তো করবেন বেশি করে।